শিবে আবু তালিব সে এক কারাগার, কাটল সেথাই তোমার বহুদিন হলো পার। শিবে আবু তালিব সে এক কারাগার, কাটল সেথাই তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে। হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা, জানমাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা। অবশেষে হয়ে গেল, অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরী। রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি। দেশের দক্ষিণাঞ্চল বীর চট্টলার চট্টগ্রামের ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ একটি এলাকা, মিউনিসিপাল মডেল হাই স্কুল মাঠ। এই মাঠে অনুষ্ঠিত রিয়াজউদ্দিন বাজার তামাকুমন্ডি লাইন যুব পরিষদের উদ্যোগে ঐতিহাসিক পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2021 নবমতম এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব বুরহানুল হাসান চৌধুরী সালেহীন, আমন্ত্রিত উলামায়ে কেরাম, ফুদালা আযম, আমার সামনে উপস্থিত কাছে ও দূরে তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দিন ইসলামের নরশারদুল, আমার একান্ত প্রিয় দিনী ভাইরা, পর্দায় আছেন এলাকার সম্মানিত মা ও বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আমার পক্ষ থেকে আবার ভক্তিপূর্ণ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোরআনে কারীম থেকে সূরা তাওবার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের সঙ্গে রিলেটিভ আরো কিছু আয়াত আছে, সেগুলি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে, ঠিক কিনা? গোটা পৃথিবীর যত সৃষ্টিকুল আছে সবচাইতে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ বানালেন। সেই শ্রেষ্ঠ মানুষের কাজ শ্রেষ্ঠ হওয়া উচিত না নিকৃষ্ট হওয়া উচিত? শ্রেষ্ঠই হতে হবে, কারণ আমরা শ্রেষ্ঠ। এবং শ্রেষ্ঠ বলে আল্লাহ পাক ডাক দিয়েছেন। কে ডাক দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ। তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে বাছাই করা হয়েছে। তোমাদের কাজ হবে হলো ইয়ামুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করবে, নিজে ভালো কাজ করবে, আরেকজনকে ভালো কাজের দিকে উৎসাহ দান করবে, ভালো কাজের দিকে ইনভলভ করবে, ইনক্লুড করবে।
এটা হলো তোমাদের কাজ, তোমাদের দায়িত্ব। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আর সমাজে যত অন্যায়, যত পাপাচার, যত অবৈধ কাজ আছে সমস্ত কাজগুলি বন্ধ করে দেবে। এটা হলো তোমাদের কাজ। কে বলে দিলেন? আল্লাহ বলে দিলেন। ভালো কাজগুলি নিজেরাও করবে, সমাজে চালু করে দেবে, আর মন্দ কাজ থেকে নিজেরা দূরে থাকবে। মন্দ কাজ যেখানে হবে সেখানে বাধা প্রদান করবে ঘোষণাকার। তাহলে এই যে আজকে কোরআনের মাহফিল, এই যে সুন্দর জান্নাতি বাগানের আয়োজন, নিঃসন্দেহে এটা ভালো না মন্দ কাজ? এই ভালো কাজ যারা আয়োজন করেছেন, সহযোগিতা যারা করেছেন, বুদ্ধি দিয়া, মেধা দিয়া, শ্রম দিয়া, অর্থ দিয়া, জায়গা দিয়া, যারা যেইভাবে সহযোগিতা করেছেন, তাদের মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই বলেন? অবশ্যই আছে। এই ভালো কাজগুলি সমাজে বেশি বেশি চালু করে দিতে হবে, আর মন্দকে বন্ধ করতে হবে। অর্ডার টাকার বলুন, কিন্তু আল্লাহর অর্ডার মানুষ ফলো করে না। এজন্য আল্লাহ বলেন, যারা আমার অর্ডারকে ফলো করে না তাদের কাজ হলো উল্টা, তাদের ঘোষণা হলো পৃথক। তারা বলে ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। তারা বলে, আল্লাহ বলেন তারা করে কি? সমাজে যত মন্দ কাজ আছে সবগুলি চালু করে দেয়, যত মন্দ কাজ আছে সেগুলির পেছনে তারা সহযোগিতা করে, আর ভালো কাজগুলি তারা বন্ধ করে দেয়। ঠিক কিনা? তাহলে আমরা কি ভালোর পক্ষে না মন্দের পক্ষে? ভালো কাজ সমাজে চালু হোক, এটা আমরা চাই কি চাই না? তাফসীর মাহফিল আরো বেশি বেশি হোক, এটা আমরা চাই কি চাই না? সমাজের নাচ গান জেনা ব্যভিচার বন্ধ হোক, এটা আমরা চাই কি চাই না? এ মতের পক্ষে রাজি আছেন? কারা কারা তো হাত উঁচু করে দেখা। আল্লাহ পাক কবুল করুন বলছি আমি। তাহলে আমরা মুসলমান, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মানব, আমাদের কাজ হবে এগুলো। আমরা পরস্পরের পারস্পরিক যে ভ্রাতৃত্বের বন্ধন, এই বন্ধনে আমরা আবদ্ধ হয়ে যাব। আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পথে আমরা চলব। আমাকে দেখে দেখে অন্যরা আমার আচরণ, আমার আখলাক, আমার চরিত্র দেখে আকৃষ্ট হবে, ইসলামের ছায়াতলে তারা চলে আসবে। ঠিক কিনা বলে? কিন্তু আমাদের মধ্যে হিংসা, বিভেদ এগুলি কাজ করে। আমরাই মারামারি, কাটাকাটি, হানাহানিতে লিপ্ত, মুসলিমরাই। এগুলি দেখে বিজাতিরা, ইহুদি খ্রিস্টানেরা তারা হাসে আর হাতে তালি দেয়। আপনি হিসাব করে দেখেন, আপনি একটু মিলান যে আমাদের শত্রু ইহুদি খ্রিস্টান নাকি আমরাই? প্রথম নাম্বার আমরাই। তারা তো আছে, কিন্তু আমরাই আমাদের শত্রু। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত এই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে না পারবো, মুসলমানদের কপালে মায়ের ছাড়া আর দ্বিতীয় কিছু নাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানব জাতিকে ডাক দিয়ে বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, শোনো, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকতে হবে। কি থাকতে হবে? দল থাকতে হবে। আল্লাহ বললেন দল থাকতে হবে। তোমাদের মধ্যে যেই দলের কাজ হবে, কর্মসূচি হবে, ইয়ামুরুনা বিল মা'রুফ। এখানে আল্লাহ বলে দিলেন ভালো কাজের কথা। ভালো কাজ করবে, তার মানে একটা উদাহরণ দিলেই বুঝে আসবে, নামাজ পড়া এটা ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ। নিজে নামাজ পড়ে, নিজে দলের নেতা যদি হয়, নামাজি হবে, দলের কর্মীদেরকে নামাজি বানাবে, এটাই হবে শ্রেষ্ঠ উম্মতের কাজ। দলের লোকেরা যদি নামাজি না হয়, সে খবর নেবে, ও আমার দলের কর্মী, তুমি ফজরের নামাজটা আজকে আদায় করেছো কিনা। এই খবরটা যদি নাই, নিঃসন্দেহে এটা ভালো না মন্দ কাজ। এবং শুধু তাই নয়, প্রতি সপ্তাহে খবর নিবে, আজকে এই সপ্তাহে তোমার নামাজের খবর কি, কয়জন মানুষকে তুমি উপকার করলে,
এইভাবে করে মাসে খবর নিবে এই মাসে তুমি কয় ওয়াক্ত নামাজ কাজা করেছ, নামাজ তুমি মিস করেছো কিনা। এইভাবে যেই দলের লিডারেরা কর্মীদেরকে নামাজের দিকে ডাকে, ভালো কাজের দিকে ডাকে, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন এই দলকে ভালোবাসে। এটাই আল্লাহর দল। তাহলে বোঝা গেল ভালো কাজ নিজেও করতে হবে, আরেকজনকেও ভালো কাজের দিকে আহ্বান করতে হবে। আর যদি তারা এটা করতে পারে, আল্লাহ বলেন আউলাইকা হুমুল মুফলিহুন, ওরাই সফল, ওরাই হলো আমার জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতের মেহমান হতে চাই কি চাই না? সবাই চাই। কিন্তু মুসলমানের ভান ধরে কাজ করে যেতে চাই না। সবাই ভান ধরে থাকি। অনেকে আছে না ভান ধরে, বুজুর্গের ভান ধরে। একটা উদাহরণ দিলে বুঝে আসবে। নাসিরউদ্দিন হোজ্জা এই নামের একটি লোক, সে তার জনপদের লোকদের মধ্যে কানাঘোষা শুরু হয়ে গেল যে নাসিরউদ্দিন হোজ্জা বর্তমান সময়ে মানুষের খুব জুলুম করতেছে, অবিচারক হয়ে গেছে, সে জালিম হয়ে গেছে। এই খবর যখন তার কানে দেওয়া হলো, এটাকে সে যাচাই করার জন্য নিজেই গোয়েন্দা হয়ে ছদ্মবেশ নিয়ে জনপদে বেরিয়ে পড়ল। যেতে যেতে একটা এলাকায় ঢুকে একটা যুবকের সঙ্গে দেখা হয়ে গেল। তাকে বলল, এই যুবক, আচ্ছা বলো তো নাসিরউদ্দিন হোজ্জা নামের লোকটা, এই লোকটা কেমন? যুবক শোনা মাত্রই সে বলে দিল, তো এক নম্বরের জালিম, মুনাফিক, অত্যাচারী। এখন নাসিরউদ্দিন হোজ্জা এটা শুনেই তার ভিতর তো রাগ চড়া হয়ে গেছে। এখন সে তো চিনতে পারে নাই। এবার বলতেছে, শোনো যুবক, তুমি কি চেনো সেই নাসিরউদ্দিন হোজ্জাকে? কয় না তো, তাকে তো দেখিনি, আশেপাশে তো কোথাও দেখিনি। কয় তোমার সামনে যে দাঁড়িয়ে আছে আমি সেই নাসিরউদ্দিন হোজ্জা। এখন বলেন যুবকের ভিতরে ভয় আছে না? এখন কি করবে, উপায় পাচ্ছে না, বাঁচার কোনো রাস্তা নাই। কাকে তার সামনে জালিম বলছে। এখন সে কৌশল করে বলতেছে, আপনি নাসিরউদ্দিন হোজ্জা? কয় হ্যাঁ। কয় আপনি কি আমার পরিচয় জানেন আমি কে? নাসিরউদ্দিন হোজ্জা কয়, সাংঘাতিক কথা, আমার সামনে উল্টা আমার প্রশ্ন করে। আচ্ছা বলো তুমি কে, তোমার পরিচয়টা দাও। কয় আমি হলাম এই এলাকার ওই পাগল যার মাসের মধ্যে 2-3 বার মাথা খারাপ হয়, আর আজকে তার প্রথম দিন। চিন্তা করছেন? তার মানে সে নাসিরউদ্দিন হোজ্জা মনে করছে, ও তার মানে মাথা খারাপ, মাথায় গন্ডগোল আছে। পাগলের জন্য তো সবকিছু মাপ, নাকি বলেন? এখনো পাগলের ভান ধরছে, না হলে তো বাঁচার কোনো রাস্তা ছিল না। শুধু হাসির খোরাক দেওয়ার জন্য নয়, পাগলের এই ভান ধরে দুনিয়ার মানুষের কাছ থেকে মুক্তি পাওয়া যায়, দুনিয়ার মানুষের কাছ থেকে নাজাত পাওয়া যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু কি গোপন আছে নাকি বলেন? কোনো কিছু গোপন নাই। কিয়ামতের ময়দানে আমরা কেউই মুসলমানের ভান ধরে, মুমিনের ভান ধরে আল্লাহর কাছ থেকে নাজাত পাওয়ার কোনো উপায় নাই, ঠিক কি না? এজন্য ফিরে আসতে হবে আল্লাহর দিকে, আল্লাহ রাসূলের দিকে ফিরে আসতে হবে, তার আনুগত্যের মধ্যে শামিল হয়ে যেতে হবে। ঈমান আনতে হবে কার উপরে বলুন? ঈমান আনতে হবে। সেই ঈমানটা হতে হবে মজবুত, সেই ঈমানটা হতে হবে এত মজবুত ঈমান যার সামনে যত বড় অন্যায়কারী আসুক না কেন, যত বাধা বিপত্তি ঝড় আসুক না কেন, ঈমানের উপরে অবিচল থাকবে, টিকে থাকবে। একচুল পরিমাণ বাতিল শক্তির কাছে সেই ঈমান কখনো মাথা নত করবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব হলো আল্লাহ, শুধু তাই নয়
এ কথা বলে সুম্মাস্তাকামু, এই কথার উপরে সে অটল থাকবে। তার সামনে যত কিছু আসুক না কেন, যত বাধা আসুক না কেন, সে ভয় করবে একমাত্র কার উপরে? কাকে ভয় করবে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কিনা বলেন? এজন্য তারা পথ ভুলে যাবে না, পিছুপা হবে না। যেমনটা করেছেন সাহাবায়ে কেরাম। কেমন ঈমান ছিল তাদের মধ্যে একটু লক্ষ্য করুন। আমরা সারা জীবন বদরের যুদ্ধের খবর জেনে আসতেছি, শুনে আসতেছি, কিন্তু কিছু খবর এখনো অজানা রয়ে গেছে, কিছু তথ্য এখনো আমাদের আড়ালে রয়ে গেছে যা আমরা জানি না। কি সেই তথ্য? কি সেই অজানা ঘটনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন আল্লাহ পাক জানালেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কুরাইশরা ঐক্যবদ্ধ হয়েছে, মদিনাকে আক্রমণ করবে, ইসলামকে মিটায় দেবে, জমিনে ইসলামকে তারা জিন্দা হতে দেবে না, অঙ্কুরে বিনষ্ট করে দেবে তারা। এই প্ল্যান করে তারা রওনা করেছে। তাড়াতাড়ি আপনি তৈরি করুন, মুজাহিদদেরকে তৈরি করুন, আপনি তাদেরকে প্রতিহত করুন, বাধা প্রদান করুন। এই কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনে পড়ে গেলেন। কারণটা হলো, যারা নতুন নতুন মুসলমান সবেমাত্র ঈমান গ্রহণ করেছে অনেকে, কিভাবে তাদেরকে এমন একটা মোকাবেলার জন্য উদ্বুদ্ধ করা যায়। আমার নবীজি সাহাবীদের ডাকলেন, সামনে বসালেন, বসায়া তার চেহারার মধ্যে কেমন যেন মলিনতা ভাব। তার চেহারার এমন অবস্থা দেখি সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটা কেন করেন? আপনার চেহারার মধ্যে কেন টেনশন? আমরা লক্ষ্য করছি আপনার চেহারার মধ্যে কেমন যেন একটা অস্থিরতা ভাব লক্ষ্য করছি। ইয়া রাসূলুল্লাহ, কোনো চিন্তা করবেন না, আল্লাহর পক্ষ থেকে যেই ফয়সালা হয় আপনি শুধু আমাদেরকে অর্ডার করবেন। আমরা প্রয়োজনে আপনার সামনে থেকে, আপনার পিছনে থেকে, আপনার ডানে থেকে, আপনার বামে থেকে নিজেদের শেষ রক্তবিন্দু পর্যন্ত জমিনে ঢেলে দিয়ে আল্লাহর এই জমিনে ইসলামকে সমন্বিত করার জন্য আমরা লড়াই করে যাব। এক চুল পরিমাণ বাতিল শক্তির কাছে মাথা নত করব না। আল্লাহু আকবার। সাহাবীদের এমন কথা শুনে আমার নবীজি তার অন্তরাত্মা তৃপ্তি পেল। তিনি বললেন, ও সাহাবীরা, তাহলে শোনো, আমি তোমাদেরকে মেসেজটা দিয়ে দেই। মক্কা থেকে কুরাইশরা আসতেছে আক্রমণ করার জন্য, কিন্তু আমি কিভাবে তোমাদের উদ্বুদ্ধ করব? যারা যুদ্ধ করার জন্য আসতেছে তারা সবাই আপনজন, সবাই নিজের লোক, কারো চাচা, কারো মামা, কারো ফুফা, কারো খালু, কারো বা পিতা, সবাই তো রক্তের সম্পর্কের লোক, আত্মীয় স্বজন। তাদের বিরুদ্ধে আমি রাসূল কেমনে তরবারি ধরার কথা বলি? সাহাবীরা রাসূলকে সান্ত্বনা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যেদিন থেকে কথা জানি আপনি রাসূল কি, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুমিন হতেই পারবে না যতক্ষণ ধন সম্পদ, সন্তান সন্ততি, জীবনের চাইতে বেশি আপনাকে মহব্বত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। সুতরাং যেখানে জীবনের মূল্য নাই, সম্পদের মূল্য নাই, আত্মীয়তার সম্পর্কের মূল্য নাই, সেখানে ইসলাম ঈমানকে যেখানে দাম বেশি দেওয়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ভুল বুঝবেন না। আমাদের সামনে আপনজন যদি পড়ে যায়
তার বিরুদ্ধেও মোকাবেলা করব, এক চুল পরিমাণ আমরা পিছপা হব না। সুবহানাল্লাহ। আপনারা কি এটা খুব সহজ মনে করতেছেন? সবাই আপনজন আসতেছে, কারো ভাই, কারো মামা, কারো খালু, কারো ফুপা, কারো বা পিতা, তাদের সঙ্গে লড়াই করতে হবে। এটা কি খুব সহজ? খুবই কঠিন ব্যাপার। এজন্য রাসূল বললেন, শোনো তাহলে যুদ্ধের জন্য যে প্রস্তুতি দরকার, আমাদের তেমন কোনো সরঞ্জাম নাই। যাদের মাত্র হেলমেট আছে তারা শুধু হেলমেট পরে নেবে, আর যাদের হেলমেট নাই তোমরা সকলেই পাগড়ি ব্যবহার করবে। কি পাগড়ি ব্যবহার করবে? কিভাবে? মাথাটা ঢাকবে, মুখটা ঢাকবে, শুধুমাত্র দুইটা চোখ বের করে রাখবে। কারণ হলো সহজেই যেন তারা তোমাদের চেহারা দেখে যেন চিনে নিতে না পারে, সহজে যেন তোমাদেরকে চেহারাটা না দেখতে পারে, সহজেই যেন চিনে ফেলতে না পারে এটা আমার ভাতিজা, এটা আমার ভাগিনা, এটা আমার সন্তান, এইভাবে যেন তারা চিনতে না পারে। এই জন্য চেহারাটা ঢেকে নাও। সাহাবীরা তাই করলেন। যাদের হেলমেট ছিল হেলমেট পরে নিলেন, আর যারা হেলমেট ছিল না চেহারাটা ঢেকে নিলেন পাগড়ি দিয়ে, শুধু চোখ দুটো বের করে রাখলেন। চলে গেলেন যুদ্ধের ময়দানে। জিহাদ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল, লড়াই শুরু হয়ে গেল। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও লড়াই করছেন। লড়াই করতে করতে এক পর্যায়ে তিনি লক্ষ্য করলেন তার তরবারির সামনে তার পিতা জাররা তার তরবারির সামনে পড়ে গেছে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করতেছেন, আহারে কুরাইশদের সঙ্গে ইসলামের বিপক্ষের শক্তি হয়ে, কুফরি শক্তি হয়ে তাদের পক্ষ নিয়ে আমার পিতা তরবারি ধারণ করতে এসেছে, আমাদের সঙ্গে মোকাবেলা করার জন্য এসেছে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে এসেছে। এ কথা চিন্তা করতেছেন, আবার ভাবতেছেন কিভাবে আমি পিতার সঙ্গে লড়াই করি। এই কথা ভাবতে ভাবতে তিনি তার সকল কৌশলকে ব্যবহার করে এড়িয়ে গেলেন। পিতার সঙ্গে তিনি লাগলেন না, তরবারি চালালেন না, অন্য কাফেরের সঙ্গে তরবারি চালানো শুরু করে দিলেন। কিছুক্ষণ পর ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে আবার তার পিতা জাররা তার তরবারির সামনে এসে যায়। এবারও তিনি কৌশল করলেন, না না পিতার সঙ্গে লড়ব না। এবার তিনি কৌশল করে আবার তার পিতাকে এড়ায়া অন্য কাফেরের দিকে চলে গেলেন, তার সঙ্গে লড়াই লিপ্ত হলেন। এবার দেখা গেল হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার ভাবতে শুরু করলেন, আহারে আমি তো ইসলামের পক্ষে তরবারি ধারণ করেছি, ইসলামের পক্ষে, আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য এই পক্ষে আমার তরবারি, এই পক্ষে আমি তরবারি ধারণ করেছি। আর অন্যদিকে আমার পিতা জাররা তিনি তো কাফেরদের সঙ্গে আবু জেহেলদের পক্ষ হয়ে এসেছে, ইসলামের বিরুদ্ধে হয়ে, ইসলামের বিরুদ্ধে শক্তি হয়ে। সুতরাং তাকে তো খাতের করে আমার ঈমান থাকবে না। আল্লাহ বেজার হবেন, রাসূল অসন্তুষ্ট হবেন, ইসলাম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এবার তিনি সিদ্ধান্ত নিলেন, এবার যদি আমার পিতার সামনে পড়ে যায় তার সঙ্গে আমি লড়াই করব। কিছুক্ষণ পরে ঘুরতে ঘুরতে তরবারি চালাতে চালাতে হঠাৎ করে লক্ষ্য করলেন তৃতীয়বারের মতো তার পিতা জাররা তার তরবারির সামনে এসে গেল। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আর দেরি করলেন না। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে, ইসলামকে সামনে রেখে, ইসলামকে প্রাধান্য দিয়ে ঈমানের বলে বলিয়ান হয়ে এবার তার তরবারি খানা দিয়া নিজের পিতা জাররা তার গর্দান বরাবর আল্লাহু আকবার বলে তরবারি মেরে দিয়া, তরবারি দিয়া তার পিতার গর্দানটাকে আলাদা করে দিলেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই কাজটা করার পরে দৌড়ে তিনি চলে গেলেন পাহাড়ের গোড়ায়। এবার তরবারি ফেলে দিয়ে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিলেন। এবার তার মানে হলো এতক্ষণ তো তিনি ইসলামের পক্ষে তরবারি ধারণ করেছেন, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে পিতাকে, তার পিতার গর্দান তিনি দূর করে দিয়েছেন, সরাইয়ে দিয়েছেন। কিন্তু এখন কান্নাকাটি করার কারণ হলো সন্তানের পিতার প্রতি সন্তান হিসেবে মায়া মহব্বত আছে না নাই বলে? অবশ্যই আছে। এজন্য সন্তান হয়ে নিজের হাতে পিতার গর্দান উড়াইয়া দিয়েছেন। এইটা মনে করে তিনি কান্নাকাটি করতেছেন, আহারে আমার হাতে আমার পিতাকে আমি নিহত করলাম, আমার হাতে আমার তরবারি দিয়ে আমার পিতাকে আঘাত করলাম, নিহত করলাম, এই মনে করে তিনি কান্নাকাটি করতেছেন। কিন্তু তার ঈমান দুর্বল হয় নাই, তার ঈমান কমে যায় নাই।
একটা পর্যায়ে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আমার নবীজি বললেন, ও সাহাবীরা সকলে আমার সামনে আসো। সবাই আসলেন, কিন্তু আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যায় না। আমার নবীজি বললেন, আমার আবু উবাইদা কোথায়? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু উবাইদা পাহাড়ের গোড়ায় কান্নাকাটি করতেছে, আমরা দেখলাম। রাসূল বললেন, তাকে ধরে নিয়ে আসো। কারণটা কি? এবার তাকে ধরে নিয়ে আসা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, তার চোখে পানি আর আমার রাসূলের চোখে হাসি। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু উবাইদার চোখে পানি, আপনার চোখে হাসি, বুঝলাম না। রাসূল বললেন, শোনো সাহাবীরা, কিছুক্ষণ আগে জিবরাইল আমার কাছে এসেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে ওহী আনলেন, আমার কাছে যে সংবাদ দিলেন, যে খবরটা জানায় দিলেন, তা হলো আল্লাহ রাব্বুল আলামিন আবু উবাইদার উপরে এত খুশি হয়ে গেছেন। ইসলামকে টিকায় রাখার জন্য, ইসলামকে জমিনে কায়েম করার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে প্রাধান্য দিয়া ঈমানের বলে বলিয়ান হয়ে সে কি করেছে? নিজের পিতার গর্দানকে আলাদা করে দিয়েছে। আল্লাহর কাছে এই কাজটা এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু নয়, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ জানায় দিয়েছেন, ও জিবরাইল চলে যাও, তাড়াতাড়ি সংবাদ নিয়ে যাও, আবু উবাইদাকে জানায় দাও, আমি রব্বুল আলামিন আবু উবাইদা জীবিত থাকা অবস্থায় জান্নাতুল ফিরদাউসের জন্য গ্যারান্টি আমি তাকে করে দিলাম। সুবহানাল্লাহ। 10 জন সাহাবী দুনিয়াতেই যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তার মধ্যে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। সম্মানিত হাজিরিন, ঈমানের বলে বলিয়ান হয়ে তিনি কি তার পিতাকে খাতির করেছেন? অন্যায়ের পক্ষে যেই আসবে, অশ্লীলতা, বেহায়াপনা, এই ধরনের মাদক দ্রব্য চোরাচার কারবারি, এই ধরনের যত অন্যায়কারী হোক, সে যদি আমার পিতা হয়, তার বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার আছে না মুসলমান? প্রিয় ভাইরা, এটাই আমাদের স্মরণে রাখতে হবে। আর ঐক্যবদ্ধ হতে হবে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যেতে হবে। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সূরা তাওবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন, মুমিন পুরুষ আর মুমিনা নারী তারা একে অন্যের সহযোগী। দিনকে জানার ব্যাপারে, ইসলামকে জানার ব্যাপারে, মানার ব্যাপারে, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করে দেওয়ার ব্যাপারে তারা একে অন্যের সহযোগী। কে বলছেন? আল্লাহ বলছেন। এখানে নারীদেরকেও বাদ দেওয়া হয় নাই, পুরুষকে তো বাদ দেয়নি নাই, নারীদেরকেও বাদ দেওয়া হয় নাই। উভয় আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করে দেবে। ইউকিমুনাস সালাত, নামাজটাকে তারা কায়েম করে প্রতিষ্ঠা করে দেবে। এই ধরনের দিন কায়েম সম্পর্কে উভয়কে আল্লাহ পাক ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বললেন, উভয়ের মধ্যে পারস্পরিক বন্ধনে তোমরা আবদ্ধ হয়ে যাও, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যাও। কেমন ভ্রাতৃত্ব আনতে হবে? একে অন্যের মধ্যে কেমন সহানুভূতি থাকতে হবে, কেমন ভালোবাসা থাকতে হবে, শিক্ষা নিতে হবে সাহাবায়ে কেরাম থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন যখন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় থাকতে পারতেছেন না। তার বড় বড় ব্যবসা, বড় বড় খেজুরের বাগান, তিনি ভাবতেছেন এগুলি রেখে, এগুলি দিয়ে আমার কি হবে? আমার বাড়ি গাড়ি ধন সম্পদ দিয়ে কি হবে? যেখানে আমার রাসূল নাই, আমি আব্দুর রহমান ইবনে আউফ সেখানে আমি থাকতে পারবো না। সুবহানাল্লাহ, কি মহব্বত! তিনি স্ত্রী, সন্তান, সম্পদ, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে রওনা করলেন মদিনায়। হিজরত করে যখন রাসূলের সামনে যখন চলে এলেন, রাসূলের সামনে যখন দাঁড়ালেন, রাসূল তার চেহারা দেখে মুস্কি হাসি দিলেন আর বললেন, আব্দুর রহমান, কি ব্যাপার? তুমি কেন হিজরত করলে রে আব্দুর রহমান? তোমার তো মক্কায় অনেক কিছু রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে, খেজুরের বাগান রয়েছে, স্ত্রী সন্তান রয়েছে, সব কিছু ফেলে কেন হিজরত করলে রে আব্দুর রহমান? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনাকে আমি যদি সামনে না পাই, আপনার সহচর্য যদি না পাই, জীবনটা বৃথা হয়ে যাবে। আপনি ছাড়া আমার জীবন অচল। আপনাকে ছাড়া কিভাবে থাকবো? দুনিয়ার সমস্ত সম্পদ যদি আমার থাকতো, আর সেখানে যদি আপনি না থাকেন, সমস্ত সম্পদকে আমি উপেক্ষা করে আমি আব্দুর রহমান আপনার সঙ্গে থাকতে চাই। সুবহানাল্লাহ। আমার নবীজি খুশি হয়ে গেলেন। একজন আনসার সাহাবীকে ডাকলেন, ও আনসার সাহাবী শোনো, এই যে আমার জলিলুল কদর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, তাকে তোমার সঙ্গে নিয়ে যাও, একটু ভাইয়ের মর্যাদা দিও, একটু ভাইয়ের মতো করে তাকে আদর যত্ন করো, খাতির করো। এবার মদিনার আনসার সাহাবীদের একজন তাকে সঙ্গে করে নিয়ে, রাসূল যেহেতু তার হাতে তুলে দিয়েছেন, তাকে নিয়ে সঙ্গে করে নিয়ে গেলেন, বুকের সঙ্গে আলিঙ্গন করলেন আর বললেন, ও ভাই আব্দুর রহমান, রাসূল তো তোমাকে আমার ভাই বানায় দিয়েছে, সুতরাং আমার ভাই বলে তোমার প্রতি যেই দায়িত্ব কর্তব্য আমি তা পালন করতে চাই। এই কথা বলে বড় বড় দুইটা খেজুরের বাগানের কাছে নিয়ে গেলেন। আনসার সাহাবী বললেন, ও ভাই আব্দুর রহমান, দেখো তো এই যে দুইটা খেজুরের বাগান, এই দুইটা খেজুরের বাগানের মধ্যে কোনটা তোমার পছন্দ হয়? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, কেন এই কথা বলতেছেন কেন ভাই? এবার আনসার সাহাবী বলেন, ও ভাই আব্দুর রহমান, রাসূল যেহেতু আপনাকে আমার কাছে তুলে দিয়েছেন, ভাইয়ের মর্যাদা দিতে বলেছেন, আপনার এই দুই বাগানের মধ্যে যেই বাগানটা পছন্দ হবে, এই মুহূর্তে ওই বাগান আপনাকে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। কেমন ভ্রাতৃত্ব দেখেন! শুধু ঈমানের কারণে, ঈমানী সম্পর্কের কারণে। আমার বন্ধুগণ, এই ভ্রাতৃত্ব আমাদের মধ্যে আনতে হবে। এবার আনসার সাহাবী বলেন, ও ভাই আব্দুর রহমান, আপনি তো মক্কা ছেড়ে সকল কিছু ছেড়ে এসেছেন, স্ত্রী সন্তান সব কিছু ছেড়ে এসেছেন, আপনার তো স্ত্রীর দরকার। আমার একাধিক স্ত্রী আছে, আমার দুইজন স্ত্রীর মধ্যে দুইজন স্ত্রীকে আপনার সামনে হাজির করব, যাকে পছন্দ হয় আমি তাকে তালাক দিয়ে দেব, আপনি তাকে বিবাহ করে নেবেন, স্ত্রী হিসেবে গ্রহণ করবেন। এই কথা শোনা মাত্রই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন, তাকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর ভাবলেন, আহারে এমন মহাব্বত, এমন ভালোবাসা দিনের জন্য, দিনের সম্পর্ক এত গভীর হয়, এত ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়, মক্কায় থাকলে তো এমন ভালোবাসা আমি পেতাম না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের সঙ্গে জড়ায় ধরে বললেন, ও রাসূলুল্লাহর আনসার সাহাবী শোনো, ও সাহাবী শুনে নাও, তুমি যা বলেছো আমার অন্তর ঠান্ডা হয়ে গেছে, কিছুই দিতে হবে না, শুধু আমাকে বাজারটা দেখায় দাও, মদিনার বাজারটা কোথায় একটু দেখায় দাও, বাজারটা দেখায় দাও, আমি ব্যবসা করতে চাই, আল্লাহ আমাকে ব্যবসায়ের যোগ্যতা দান করেছেন। এবার থেকে বাজার দেখানো হলো। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে গেলেন, কিছু মাল ক্রয় করলেন। এইভাবে কেনাবেচা করতে করতে একটা সময় মদিনার অনেক ধনী ব্যক্তিদের মধ্যে তিনিও একজন ধনাঢ্য ব্যক্তি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে দেখেন ভালোবাসা, মহাব্বত, একে অপরের ভ্রাতৃত্বের বন্ধন কেমন হলে নিজের বাগান ছেড়ে দেয়, নিজের স্ত্রীকে তালাক দিয়ে তার সঙ্গে দেওয়ার জন্য তৈরি হয়। এটা কি কম ঈমানের ব্যাপার? কম নয়। সেই সম্পর্ক মুমিনদের একে অন্যের সঙ্গে জুড়ে দিয়েছেন আল্লাহ পাক, কিন্তু আমরা সেটা ভুলে গিয়েছি। আমাদের মধ্যে হিংসা, অহংকার, বিদ্বেষ এগুলি আছে না নাই বলেন? আছে। আমাদের মধ্যে আমাদের চিন্তা হয় কেমন করে একটু অন্যকে ঠকানো যায়, কেমন করে ওর কাছ থেকে একটু সম্পদ হাতায় নেওয়া যায়। এইভাবে করতে 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 আজকে মানে সমাজের বিচারিক ব্যবস্থা মানে ভেঙে পড়েছে। ন্যায় বিচার নাই বললেই চলে, ঠিক কিনা বলে? ন্যায় বিচার কেমনে থাকবে? একটা উদাহরণ দিলে বুঝে আসবে। এক গরিব বেচারা বাড়ি, একটা ধনী লোকের বাড়ির পাশে, ধনী বেচারার টাকা পয়সা আছে, ক্ষমতাও ভালো, প্রতিবেশী তার গরিব, তার উপরে জুলুম করে, তার জমি দখল করে নেয়। এটা সহ্য করতে না পেরে গরিব বেচারা চেয়ারম্যানের কাছে চলে গেছেন ন্যায় বিচার পাবার আশায়। গিয়ে বলতেছেন, চেয়ারম্যান সাহেব, আমার প্রতি ওই প্রতিবেশী আমার প্রতি জুলুম করে, আপনি একটু ফয়সালা করে দেন, একটা বিচার করে দেন, আমার পক্ষে একটু রায়টা দিয়ে দেন, আমি অতিষ্ঠ হয়ে গেলাম। গরিব বেচারা জানে যে শুধু মুখে বললে হবে না, তার জন্য কিছু ঘুষ টুস দেওয়ার দরকার আছে। এই জন্য গরিব বেচারা
500 টাকার একটা নোট চেয়ারম্যান সাহেবের হাতের মধ্যে দিয়ে বলতেছে, চেয়ারম্যান সাহেব এটা চা খাওয়ার জন্য, আপনাদের এই এলাকায় চায়ের দাম কত করে? কয় টাকা? 500 টাকা দিচ্ছে চা খাওয়ার জন্য। উদ্দেশ্য হলো তবুও যাতে, যেহেতু আমি মাজলুম, আমার পক্ষে যেন তাও রায়টা আসে, 500 টাকা গেছে না যায়। 500 টাকা পাওয়ার পর চেয়ারম্যান সাহেব বলছে, ঠিক আছে যাও, তোমার পক্ষে রায় যাবে, যাও। এখন এই সংবাদ চলে গেছে ওই ধনী বেচারা, তার প্রতিবেশী যে জুলুম করে তার কাছে। এই বেচারা শোনা মাত্রই বলতে, চেয়ারম্যান সাহেব আমি আসতেছি আপনার সাথে দেখা করার জন্য। চেয়ারম্যান সাহেবের বাড়িতে গিয়ে বলতেছে, চেয়ারম্যান সাহেব যত কিছুই হোক, দোষ মনে করেন আমার, কিন্তু রায় কিন্তু আমার পক্ষে হওয়া চাই। অত কিছু বুঝি না, আপনার দল করি। শুধু তাই না, এই কথা বলতেছে আর পকেট থেকে 1200 টাকা তার হাতের মধ্যে গুছিয়ে দিচ্ছে চেয়ারম্যানের। এখন স্বাভাবিক যে বিচার ব্যবস্থা, আপনারা একটু বলেন তো রায়টা কার পক্ষে যাওয়া স্বাভাবিক? 1200 টাকা। আচ্ছা, পরের দিন বিচার শুরু হয়ে গেছে। এখন গরিব বেচারা দেখে না, যতই আলাপ হচ্ছে রায়টা শুধু ধনী বেচারার দিকে যাচ্ছে, আমি মাজলুম, আমার দিকে তো আসে না। ঘটনা কি? নাকি 500 টাকা চেয়ারম্যান সাহেবকে দিলাম, ভুলে গেছে মনে হয়। এইটাকে মনে করে দেওয়ার জন্য সরাসরি তো আর বলতে পারতেছে না, চেয়ারম্যান সাহেব 500 টাকা দিলাম, ভুলে গেছেন নাকি? এটা কি বলা যায়? লোকজনের মধ্যে বলা যায়? এই জন্য তিনি ইশারা দিয়া বলতেছেন, দোহাই 5 পীরের চেয়ারম্যান সাহেব, দোহাই 5 পীরের, একটু বিচারটা ঠিকভাবে করেন। কেউ তো কিছু বুঝলো না। কি বলছে? দোহাই 5 পীরের, মানে বুঝাই দিলেন আমি যে 500 টাকা দিচ্ছি এটা ভুলে যায় না, বিচার ঠিক মতো করেন। চেয়ারম্যান সাহেব কম যোগ্যতা নিয়ে কি আর চেয়ারম্যানই করা যায়? তিনিও কম না, তিনিও তার মারেফতি সেটা বুঝতে পারছেন। তিনি এবার বলতেছেন, রাখো তোমার 5 পীর। 12 আউলিয়া যেখানে ভর করছে, 5 পীরের কি খবর আছে? চিন্তা করছে? আসলে তো তাই, 12 আউলিয়ার কাছে কি খবর আছে? খবর নাই। আমাদের বিচার ব্যবস্থাগুলো এমন হওয়ার কারণে অন্যায়, অশ্লীলতা, ব্যয়পনা চতুর্দিকে হচ্ছেই হরদম। আমরা অনেক চেষ্টা করতেছি, কিন্তু এটা বন্ধ করতে পারতেছি না। যখনই মানুষ আল্লাহর কালাম কি দূরে ঠেলে দিয়েছে, আল্লাহ দিলেন মানব জাতির জন্য একটা জীবন পরিচালনার জন্য একটা সংবিধান দিয়ে দিলেন। যখন মানুষ এটাকে মাইনাস করলো, ও কোরআন তুমি একটু দূরে থাকো, আমরা একটু নিজের আইন বানাই, তোমার আইনটা আমাদের পছন্দ হয় নাই, এই কথা বলে যখন মানুষ নিজের আইন লেখা শুরু করলো, নিজেরা সংবিধান বানানো ইচ্ছামতি, আবার যেটা ভালো লাগে না, পছন্দ হয় না, ওটা কেটে দিয়ে আবার সংশোধনী করে, আবার আরেকটা পছন্দ হয় না, ভালো হয় না, ওটাও কেটে দিয়ে আবার সংশোধনী করে। এইভাবে সংবিধান নিজেরা তৈরি করলো, আল্লাহর সংবিধানের উপরে পাওয়ার খাটালো, আল্লাহর সংবিধানের উপরে ক্ষমতা দেখালো যখন মানুষ, তখন থেকেই সমাজে এক ধরনের গজব আযাব নাজিল হতে শুরু করেছে। ঠিক কিনা? এজন্য ভাইয়েরা, মানব রচিত এই আইনের সংবিধানের পিছনে দৌড়ানো যাবে না। এটা হলো কুফরি, এটা হলো শিরকি। আল্লাহর বিধান যেখানে আমাদের সামনে দণ্ডায়মান, সেটা যদি আমরা ফলো না করে এটা রেখে দিয়েছি তাকের উপরে, ঠিক কিনা? তাকের উপরে রেখে দিয়েছি। কোরআন তো সেখানে রাখার জন্য নাজিল হয় নাই, কোরআন এসেছে আমার জীবনটাকে পরিবর্তন করার জন্য, কিন্তু সেই কোরআন আমরা দুহাতে দূরে ঠেলে দিলাম। আজকে যদি সমাজের সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা যদি দূর করতে চাই, তাহলে এই সমাজে প্রয়োজন হলো আল্লাহ পাকের আইন, ঠিক কিনা? আল্লাহর আইন ছাড়া ধর্ষণ বন্ধ হবে না, আল্লাহর আইন ছাড়া জেনাকার জেনা করতেই থাকবে, আল্লাহর আইন যতক্ষণ চালু না হবে মদখোর, ঘুষখোর, এই ধরনের চোরা কারবারি বাড়তেই থাকবে। দুনিয়ার কোন আইন দিয়ে এগুলো সমাধান করা যাবে না, কথা বলা ঠিক কিনা? প্রিয় ভাইরা, কয়েকদিন আগে খবরে দেখলাম যে নকল মদ বানানোর কারণে গ্রেফতার, নকল মদ বানানোর কারণে আটক। চিন্তা করছেন জাতি কোথায়? মদের মধ্যে আবার নকল মদ। আশ্চর্য হয়ে যায় সব খবর যখন সামনে আসে। বন্ধুগণ, তাহলে মদ খাওয়া হালাল না হারাম? হারাম কে করে দিয়েছেন? এটার এমনি করেছেন না কোনো কারণ আছে?
আল্লাহ পাক কি এমনি এটা হারাম করেছেন? ওই সময় জাহিলিয়াতে মদ পান করতো চায়ের মতো, মানে চায়ের আড্ডাখানা হয় না আমাদের, ওরকম মদের আড্ডাখানা, ওরা চায়ের মতো পান করতো। তখন মনেই করতো না কিছু। তখন যার বাড়িতে যত পুরাতন মদ পাওয়া যেত তার মর্যাদা তত বেশি ছিল। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? ঠিক সেই সময় নতুন নতুন কেবল মুসলমান আসতেছে দাওয়াত পেয়ে, তারাও দু একজন মদ পান করতেন জাহালাতের কারণে। কিছু মুসলমান হওয়া শুরু করলো। তখন নামাজের বিধান যখন আসলো, মদের ব্যাপারে হারাম হওয়ার বিধান এখনো আসে নাই। মদ পান করে অনেক মুসলমান নতুন নতুন তারা নামাজে দাঁড়িয়ে ভুল করতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অবস্থা বোঝেন, এজন্য কঠিন করে কোনো হুকুম নাজিল করলেন না, হালকা করে আয়াত দিলেন। কারণ আল্লাহ পাক জানেন প্রথম চান্সে যদি আমি মদকে হারাম করে দেই, এই জাহালাতের সমাজের প্রত্যেক দিনের সকাল বিকাল তাদের মদ পান করার যে অভ্যাস, এটা তারা ছাড়তে পারবে না। এজন্য আস্তে আস্তে আল্লাহ পাক এটাকে বন্ধ করার জন্য পদক্ষেপ নিলেন। নিঃসন্দেহে আস্তে আস্তে পদক্ষেপ নেওয়া এটা হলো আল্লাহর সুন্নাহ। ভালো না খারাপ? এবার স্বাভাবিক দৃষ্টিতে যুক্তিতে বোঝাই। অনেক মুরব্বী আছেন, অনেক চাচা আছেন, অনেক ভাই আছেন, 40-50 বছর ধরে অনেকে আছে, অনেক চাচা 50 বছর ধরে বিড়ি খায়, আছে না নাই? আছে কি না? অনেকে আছে দিনে এক নয় 2 প্যাকেট পর্যন্ত খায় কি না? প্রত্যেক প্যাকেটে কয়টা করে থাকে বলেন? হ্যাঁ, মুখস্থ মানে আমল চালু আছে নাকি? মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, তাহলে যেই চাচা 50 বছর ধরে এটা অভ্যাস হয়ে গেছে, হঠাৎ করে আপনি একদিন বললেন কালকের থেকে খাওয়া যাবে না, বন্ধ, ওই চাচা বাঁচবে না, স্ট্রোক করবে। স্বাভাবিক, এটা করা যাবে না। তাকে যদি বলা হয় 50টার মধ্যে 5টা কমায় দিলেন, 5টা কমায় দিয়ে যদি দেওয়া হয় কয়টা তুমি এক সপ্তাহ খাও, সম্ভব কিনা? সম্ভব। আরো কয়েকদিন পরে আরো 5টা কমায় দেন, এইভাবে কমাতে কমাতে একটা সময় কমানো সম্ভব, কিন্তু হঠাৎ করেই বন্ধ করলে সেটা সম্ভব না। আল্লাহ তাই করলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ঈমানদারেরা, অবশ্যই তোমরা যখন নামাজে যাবে নেশাগ্রস্ত অবস্থায় যেন নামাজে দাঁড়ায়ও না। কে বলে দিলেন এই কথা? আল্লাহ বলে দিলেন। এইভাবে করে আস্তে আস্তে হালকা করে আয়াত নাজিল করলেন। পরবর্তী সময় শেষ যেই চূড়ান্ত আয়াত নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তখন চূড়ান্ত আয়াত নাজিল করে দিলেন, মদকে হারাম করে দিলেন। তাহলে মদ হারাম, এই সমস্ত হারাম কাজের সঙ্গে আমরা থাকতে চাই না, ঠিক কিনা আমার বন্ধুগণ? এজন্য আসুন, সমাজের সমস্ত মাদক, সমস্ত ইয়াবা, সমস্ত ধরনের অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, এগুলিকে আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে প্রশাসনের সঙ্গে মিলিত হয়ে আমরা এগুলো দূর করার মাধ্যমে সমাজে একটা সুশৃঙ্খল অবস্থার পরিবেশ আমরা সমাজে যেন কায়েম করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সে তৌফিক যেন দান করেন। বলছে আমি আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।